অ্যাসেন্ডেন্স এডুটেক ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত। তো আজকে আমরা একটা যে জিনিসটা শিখব, প্রোগ্রামিংয়ের কনসেপ্টে যখন আমরা কোনো প্রোগ্রাম লিখে যখন আমরা তাকে চেক করি, দুটো জিনিসের আমরা হেল্প নিই। একটা হচ্ছে কম্পাইলার। তার আজকে মেনলি আমাদের দেখতে হবে কি কম্পাইলার এবং ইন্টারপ্রিটার এই জিনিসগুলো কী এবং এগুলোর কী কাজ। একটা প্রোগ্রাম আমি লিখলাম, সাপোজ জাভাতে আমি একটা প্রোগ্রাম লিখলাম, লেখার পরে সাপোজ আমি এখানে একটা জিনিস লিখছি, সাপোজ আমি লিখলাম system.out.println। আমি পুরোটা লিখছি না, জাস্ট একটা ছোট্ট লাইন লিখলাম, তারপরে আমি বললাম হ্যালো, একটা মেসেজ দিলাম। তো এই লেখাটা কি? এটা হচ্ছে কি না জাভার একটা সিনট্যাক্স, এটা জাভার কোডের একটা পার্ট আর কি। তো এবার এটা আমি ঠিক লিখলাম না ভুল লিখলাম সেটাকে আমাকে সার্টিফাই করবে কে? তো সেটাকে সার্টিফাই করার জন্য প্রত্যেকটা ল্যাঙ্গুয়েজের পেছনে একটা করে কম্পাইলার থাকে বা ট্রান্সলেটার বলে থাকি আমরা। তো ট্রান্সলেটার মেনলি তিনটে ভাগে ভাগ করে থাকি, একটা হচ্ছে কম্পাইলার, আরেকটা হচ্ছে ইন্টারপ্রিটার এবং আরেকটা হচ্ছে অ্যাসেম্বলার। তো অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজকে যে অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজে আমরা যে জিনিসগুলো লিখি সেগুলো ঠিক কিনা ভুল সেগুলোকে চেক করার দায়িত্ব হচ্ছে অ্যাসেম্বলারের। সিমিলারলি কম্পাইলারের দেখ কি এই যে ধরো জাভাতে আমরা যে কোডটা লিখলাম সেটা ঠিক না ভুল লিখলাম সেটাকে সার্টিফাই করার দায়িত্ব কার? না কম্পাইলারের। কম্পাইলার কি করে প্রোগ্রামটাকে কম্পাইল করে না। এবার কম্পাইলার প্রোগ্রাম কম্পাইল করে আমাকে সার্টিফাই করে যে প্রোগ্রামটায় কোনো এরার নেই, কিছু নেই, এরার ফ্রি, মানে এবার আমি প্রোগ্রামটাকে রান করাতে পারি। তো এই কাজটা করে থাকে কে? কম্পাইলার। ইন্টারপ্রিটারও এক ধরনের কাজ করে থাকে। তাহলে হয়তো আমাদের মনে প্রশ্ন জাগতে পারে যে কম্পাইলার আর ইন্টারপ্রিটারের মধ্যে পার্থক্য কী? সাপোজ আজকে আমি 50 লাইনের একটা কোড লিখলাম, এই 50 লাইনের কোডে আমি 1 2 3 4 করে আপ টু 50 লাইন অবধি আমি সমস্ত কিছু চেক করলাম এরার আছে কি নেই। এবার আমি দেখলাম যে হ্যাঁ প্রায় 10খানা মতন এরার বেরিয়েছে। তো এই 10টা এরারের কী এরার বেরিয়েছে বা পুরো ফিডব্যাকটা আমি কখন পাবো? পুরো প্রোগ্রামটাকে কম্পাইল করা, মানে 50টা লাইনকে কম্পাইল করার পরে আমি একটা ফিডব্যাক পাবো। কম্পাইলার এই কাজটা করে থাকে কে? না কম্পাইলার। তার মানে কম্পাইলার শুরু থেকে শেষ অবধি প্রত্যেকটা এরারকে ট্র্যাপ করে, এরারকে খুঁজে বার করে এবং তারপরে সবার শেষে গিয়ে আমাদেরকে এরারগুলো দেখায়। কিন্তু না, ইন্টারপ্রিটারের ক্ষেত্রে ব্যাপারটা একটু আলাদা। সাপোজ ফার্স্ট লাইন, 1 নম্বর লাইনকে আমরা চেক করছি, 1 নম্বর লাইনে এরার আছে, তাহলে আমাকে যেখানেই বলে দেবে যে দেখো 1 নম্বর লাইনে এরার আছে, এই লাইনটাকে ঠিক করো, তাহলে আমি গিয়ে সেকেন্ড লাইন চেক করবো। এবার সেকেন্ড লাইন ঠিক আছে, থার্ড লাইনে চলে গেল, থার্ড লাইনে গিয়ে আবার এরার পেলো, তো বললো যে না থার্ড লাইন সিলেক্ট, এরারটা ঠিক করো, তারপরে ফোর্থ লাইনে যাবো। তো এই যে ধরো লাইন বাই লাইন চেকিং এগুলো করে থাকে কে? না ইন্টারপ্রিটারের দ্বারা হয়ে থাকে। তাহলে অনেক ল্যাঙ্গুয়েজ আছে যেগুলো কম্পাইলেশন মানে কম্পাইলার এবং ইন্টারপ্রিটার দুটো কনসেপ্টকে সাপোর্ট করে থাকে। তো জাভা হচ্ছে তার মধ্যে ওয়ান অফ দ্য ল্যাঙ্গুয়েজেস। একটি ল্যাঙ্গুয়েজ জাভা হচ্ছে একটি ল্যাঙ্গুয়েজ যেটা কম্পাইলার অ্যাজ ওয়েল অ্যাজ ইন্টারপ্রিটার বেস্ট আমরা বলে থাকি। যার জন্য দেখো জাভার যে জিনিসগুলো হচ্ছে কি, মানে কম্পাইলার কী করলো জাভাতে, না কম্পাইল করে ছেড়ে দিল। এবার ইন্টারপ্রিটার কী করলো সেটাকে চেক করছে যাতে কোনো ভাইরাস এগুলো এই জাতীয় কোনো জিনিস আছে কিনা, কেননা কোনো ম্যালিশিয়াস কোড যদি থাকে তাহলে কিন্তু জাভা প্রোগ্রাম এক্সিকিউট করবে না। তো এইরকম পুরো জিনিসটা আজকে আমাদের জাভার যে ইন্টারপ্রিটার আছে সেই দায়িত্বটা সে নিয়ে থাকে। তার জন্য কি দেখো আজকে কেন জাভা এত স্ট্রং ল্যাঙ্গুয়েজ কেন? না বিকজ এই সমস্ত রিজনের জন্য জাভা হচ্ছে অত্যন্ত স্ট্রং ল্যাঙ্গুয়েজ, যেখানে আমরা এই পুরো জিনিসগুলোকে আমরা দেখতে পারি। মানে যার জন্য দেখো আজকে এই যে কম্পাইলেশন যেমন আজকালকার দিনে যত ল্যাঙ্গুয়েজগুলো হয় সেগুলো মোস্টলি ইন্টারপ্রিটার বেসড হয়ে থাকে। কম্পাইলেশন কনসেপ্টকেও যেমন ধরো পাইথন বা এই জাতীয় জিনিসগুলো এরা দুটোকেও সাপোর্ট করে থাকে, কম্পাইলেশন বেসড এবং অ্যাজ ওয়েল অ্যাজ ইন্টারপ্রিটার বেসড। কিন্তু যদি আমরা C++-এর কথা ধরি, যেটাকে আমরা মানে ফাদার অফ অবজেক্ট ওরিয়েন্টেড ল্যাঙ্গুয়েজ বলতে পারি, মানে অবজেক্ট ওরিয়েন্টেড ল্যাঙ্গুয়েজের পপুলারিটি এনেছিল C++ থেকে। সো C++ ল্যাঙ্গুয়েজ কিন্তু একটা টিপিক্যাল কম্পাইলার বেসড ল্যাঙ্গুয়েজ, সেটা কিন্তু ইন্টারপ্রিটার বেসড নয়। ওয়্যারএজ জাভা হচ্ছে জাভা অবভিয়াসলি একটা হাই লেভেল ল্যাঙ্গুয়েজ, মানে একটু বেটার, মানে অনেকটাই বেটার দ্যান C++। সো সেখানে কিন্তু আমরা কি করতে পারি, আমরা যেটা দেখি যে জাভাতে দুটো কনসেপ্টই অ্যাপ্লাই করা যায়, কম্পাইলেশন প্রসেস অ্যাজ ওয়েল অ্যাজ ইন্টারপ্রিটেশন প্রসেস। তো আজকের যে সেশনটায় আমরা এই দুটো জিনিসের মানে তিনটে জিনিস যেটা দেখলাম, কম্পাইলেশন, ইন্টারপ্রিটেশন এবং অ্যাসেম্বলার, কম্পাইলার, ইন্টারপ্রিটার এবং অ্যাসেম্বলার, এগুলো কিন্তু সবই ট্রান্সলেটর ক্যাটাগরিতে পড়ে। তার তিনটে আলাদা আলাদা জিনিস এবং আমাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী আমরা এটাকে ব্যবহার করে থাকি। তো এই বলে আজকে আমি আমার সেশনটা শেষ করছি। তো আশা করি সেশনটা ভালো লাগবে এবং অবশ্যই আমরা যেমন প্রত্যেকটা ক্লাসের মানে সেশনের শেষে বলি যে ফিডব্যাক, একটু দয়া করে আমাদের কমেন্ট বক্সে একটু ফিডব্যাক দিয়ে দিলে ভালো হয়।
তো আমরা আশা করব যে যারা যারা এই সেশনটাকে ভিউ করবে সকলেই কিছু না কিছু ফিডব্যাক শেয়ার করবে, যাতে কিনা আমরা আমাদের সিস্টেমকে আরও ইমপ্রুভ করতে পারি, পড়ানোর কোয়ালিটিকে আমরা আরও বেটার করতে পারি। তো এই বলে আজকে আমি আমার ক্লাসটা শেষ করলাম বা সেশনটা রাখলাম। থ্যাংক ইউ।